টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আপনি চাইলে কিন্তু আমি আপনাকে বাইকে ড্রপ করতে পারি। না, আমি তো আমার মতো যেতে পারবো, কোনো অসুবিধা নেই। ধাপে ধাপে মুবিনের ব্যবসাটা নষ্ট করতেছো নাকি ধাপে ধাপে মুবিনের সাথে প্রেম করতেছো? আমি আর নিতে পারছি না। কি বুঝতে পারছিস না? তুমি আর ফোন ধরো না কেন? আরে তুমি হঠাৎ জান্নাত মাইয়াটার কোনো খোঁজ পাইছ নেই? জান্নাত নামের কোনো মাইয়ার লাগে তার পরিচয় নাই, তার নিতু নামের এক মাইয়ারে আইসিনি। তবে বোন তুই কোনো চিন্তা করিস না, তোর ভাই চলিয়েছে, তোর ভাই চলিয়েছে, তোর ভাই আন্তন তোরে মুক্তি করি লই চলি যাইব, তোরে ভালো জীবন উপহার দিব। এই বাড়ি থেকে যদি মুক্তি পাই, নতুন বাড়িতে যদি উঠি, তাহলে প্রথমে তোর একটা বিয়া দিব। আমাকেও লজ্জা করে না। ফাহিম কিন্তু আমার মায়ের খুব কাছে বান্ধবীর ছিল। ও, তার মানে তোরা কাজিনের মতো? না, কাজিনের মতো কি বলছেন, কাজিনই বলতে পারেন, কারণ আমি একটা বয়স পর্যন্ত জানতামই না যে আমার মা আর আন্টি দুজন বান্ধবী। আমি জানতাম তারা দুই বোন। ফাহিম আর আমি কিন্তু একই কলোনিতে বড় হয়েছি। মনে আছে, বলেছিলি তুই। এখন তুমি কোথায় থাকো? এই যে সামনেই 22 নম্বর রোডে। তোমার বউয়ের মৃত্যুর কথা শুনে খুবই দুঃখ পেয়েছে। আসলে ওই সময় আমি অস্ট্রেলিয়াতে ছিলাম, তো তাই আসতে পারিনি। দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল। আপনার ওয়াইফ মারা গেছেন? কিরে, তুই তো কখনো আমাকে কিছু বলিসনি। ইনফ্যাক্ট আপনিও আমাকে কিছু বলেননি। না, আমি যে আপনাকে বলবো সেই সুযোগ তৈরি হয়নি। আর দ্বিতীয়ত আমার কাছে আপনার কথাবার্তা শুনে সবসময় মনে হয়েছে যে আপনি হয়তো ব্যক্তিগত আলাপ খুব একটা পছন্দ করেন না, তাই আসলে বলা হয়নি। আচ্ছা, ট্র্যাজেডির কথা যত কম বলা যায় ততই ভালো। না, এটা ট্র্যাজেডি ঠিক না, তুমি বলতে পারো এটা নিয়তি। আর নিয়তিতে ছিল খেয়াল করার। বাই দ্য ওয়ে, বেলা, একদিন আসো না আমার বাসায়। আপনিও আসেন। কবে আসা যায়? যে কোনো বন্ধের দিনে আসলে ভালো হয়, তাহলে অনেক বেশি সময় দিতে পারবো। কি নুসরাত, কবে যাবি? হ্যাঁ, ছুটির দিন হলে তো ভালোই হয়। তাছাড়া আমাদেরকে বলেছে যে রান্না করে খাওয়াবে নিজের হাতে। সিরিয়াসলি? তুমি রান্না কবে থেকে শিখছো? রান্না শিখে ফেলেছি। একা মানুষ, এখন বউ মারা যাওয়ার পর তো নিজেই রেঁধে খেতে হয়, শিখে ফেললাম। সার্স বেলা, তুই আসলাম। পারছিস? খালি চা খাচ্ছিস? আর কিছু খাবি? মিষ্টি আনাবো? মিষ্টির কথা তুমি বলছো? মিষ্টি সহ্য হয়? হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে। এইটা মানতে পারলাম না বাবা। হাই এভরিওয়ান, আজকে আবারও লাইভে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আর আমার লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা অবশ্যই কিন্তু জানাবা। আর কে কোথা থেকে দেখতেছো ওটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু আজকে সবার কমেন্টে রিপ্লাই দিব। একজন লিখেছেন হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন মাথাটা কি ঘুরাইতেছে।
করতেছো নিশি? আমি এই যে ভাবি গাছে আম হয়েছে তো দেখতেছিলাম। না নিশি, এই তো তোমার উত্তর হইতে পারে না। তোমার উত্তর হবে আমি যা খুশি তাই করতেছি। আপনার ভাবি আমি কি সব সময় আপনার সাথে এইভাবে কথা বলি? হ্যাঁ, সবসময় তো এমনিই বল। যাই হোক, দেখি কি ভিডিও করলাম। ভাবি আমার ফোনে তো চার্জ নাই, আমি চার্জ দিয়ে এসে আপনাকে দেখাইতেছি। চার্জ তো দিতে পারি, ফোনটা একটু দেখি। ফোন, আমার ফোন আপনি কেন দেখবেন ভাবি? হ্যাঁ, এই যে এখন তুমি তোমার মতো করে উত্তর দিতেছো। আমি একটু দেখি, নাইলে আব্বা আমারে ডাকি, একটু তারাও ভিডিওটা দেখুক, তোমার ফোনটা দেখুক। কি বলো? না না ভাবি, এই যে ফোন। ও মা, কি এসি? ভাবি বিশ্বাস করেন, এই ফোনটা কিন্তু আমার না, এটা আমার বান্ধবীর ফোন। আমার ওই যে একটা কন্টেন্ট বানাইতে হবে, তো আমার ফোনে ক্যামেরা তো ভালো না, আর ভালো ক্যামেরা দিয়ে ভিডিও না করলে ভিউজও আসে না। এই জন্য আমার বান্ধবীর ফোনটা ধার করে নিয়ে আসছি। বাবা, কি ভালো বান্ধবী, হ্যাঁ। মানে এত দামি একটা ফোন দিয়ে দিল ভিডিও করার জন্য। ঠিক আছে, তবে একটা কাজ করো, তুমি তোমার বান্ধবীরে বলবা বাড়িতে আইসা আমারে যেন বলে যে এটা তোমার না, তার ফোন। ভাবি বান্ধবী তো বাসা অনেক দূরে, আর সমস্যা নেই, আমি কোচিং এ যাই, আপনার সাথে ফোনে কথা বলে দিব না, ঠিক আছে? আরে না না, এরকম কোচিং এ মা বাবার সাইজে আমরা অনেকের লগে কথা বলছি, ওইটা করলে চলবে না। তারে বলবা বাসায় আইসা যেন আমারে বলে এটা তার ফোন, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ দোস্ত, আমি তো কট খাই গেছি। আরে ভাবি তো আমার ফোন দেখে ফেলছে। এখন শোন, আমি বলছি যে এটা আমার ফোন না, এটা তোর ফোন, তোর কিন্তু ব্যাকআপ দিতে হবে। কিভাবে ব্যাকআপ দিবি মানে? আমি তোকে ওটা আয়সা বলতেছি, তুই জাস্ট বলবি এটা তোর ফোন, আমি ধার করে নিয়ে আসছি কন্টেন্টের জন্য। ঠিক আছে, রাখ। আসবো? আরে মহবিন, আয় আয় আয়, তোর জন্যই অপেক্ষা করতেছিলাম, বস। যদিও বসার জন্য আসি নাই, আসছে আমার নতুন প্রজেক্টটা তোকে দেখানোর জন্য। আমার অফিসে তোর একদিন দাওয়াত, আমি জানি তুই যাবি না, তারপরও দাওয়াত দিলাম। এখন থেকে মনে কর আমার পকেটে টাকা শুধু ঢুকতেই থাকবে। আর আফজাল, তোরে কিন্তু আমি দেখে নিব, তুই মিথ্যা অভিনয় করে আমার চাকরি দিলি, মিথ্যা অপবাদ দিয়া আমার কাছ থেকে তুই ৭৫ লাখ টাকা ফসাইলি, তোর কি আমি ছাড়বো? আরে একটু দম নে, দম নে, রেখে গেলে তো হাইরে যাবি। তুই আমার সংসার তছনছ করছিস, এটা তো তার কাছে সামান্য। আফজাল, আমি তোর বউয়ের কাছে যাইনি, তোর বউই আমার কাছে আসছে। তুই তোর বউর সাথে না পাইরা তুই আমার লাইফটা হেল করে দিছস। আমি তোরে ছাড়বো না আফজাল। আর সাবরিনা যে তোর বউ, এটা আমি সত্যিই জানতাম না। কিন্তু আমি জানতাম, তোরা জানতে দেই নাই, নাহলে তো প্রতিশোধটা নিতে পারতাম না। প্রতিশোধ তো নিলি, তাহলে কি ওভার? গেম ওভার? না রে, সরি, গেম ইজ নট ওভার। আফজাল, আমাকে একবার কেউ ঠকাইতে পারে, দুইবার না, যদি না আমি নিজে থেকে না ঠকি। তুই আমাকে ট্র্যাপে একবারই ফেলছিস, আর পারবে না। আমাকে চাকরি দেওয়াটা যে তোর একটা চাল ছিল, সেটা কিন্তু আমি বুঝতে পারছি।
তাই তো তুই আর কি কি বুঝতে পারছিস? সাবরিনা আত্মহত্যা করে নাই, তুই সাবরিনারে খুন করছিস। তোর মাথায় তো মেলা বুদ্ধি রে, কিন্তু প্রমাণ কই? প্রমাণ শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এই ছবিটি আফজাল, তোর কলিজা কিন্তু আমি সিরা খাই ফেলাম। তুই জানোস না যে মুবিন কত ভয়ঙ্কর হইতে পারে। আস্তে আস্তে, এখনই কলিজা ছিঁড়া ফেললে আর সারপ্রাইজ নিবি কি করে? হ্যাঁ, আরো সারপ্রাইজ আছে। তুই আমার বউডারে নষ্ট করছস, তুই সাবরিনারে খুন করছস। তরে আমি একটার পর একটা সালের মধ্যে ঢুকাবো, বাইর হইতে পারবি না। বাইরে হ। আম্মা, আম্মা, এই আম্মা, আম্মা। আরে কি হয়েছে? তুই কখন আসলি? হ্যাঁ, আমি কখন আসছি সেটা ইম্পর্টেন্ট না। নিশি কই? নিশি তো কোচিং এ গেছে। কোচিং এ? হ্যাঁ, কখন গেছে? 11টা 11:30টার দিকে গেছে। ওর আসার কথা কটা? ও তো 3টার মধ্যে চলে আসে। এখন তো 4টারও বেশি বাজে। খোঁজ নিছো একবার? না মানে আমি তো আম্মা, একটা ভদ্র ঘরের মেয়ে 4টার বেশি হয়ে গেছে, 3টার সময় আসার কথা আসে নাই, অথচ তোমরা একটা খোঁজ খবর নিতে পারো না। আচ্ছা কি হয়েছে কি বলবি তো? কি হয়েছে কি হয় নাই সেটা তোমার জানা দরকার নাই, ঠিক আছে? খোঁজ খবর একটু রাইখো, মেয়ের বাসায় যে থাকো একটু মেয়ের খোঁজ খবর রাইখো। চলো তুই বল না, এই বল না আমাকে কি হয়েছে? আসছিস? হ্যাঁ বস, আছে। ওর সবকিছু আমি খায়া ফেলামো। খবর নিছোস? বস, খোঁজ নেওয়া শেষ। বস, একটা কথা আপনি জিজ্ঞেস করি, আপনার ওর প্রতি এত খুব কেন? শুনতে চাস? যদি আপনি বলে। ওই আমার ফ্যামিলির গায়ে হাত দিছে। কখন? আমরা তো কিছু জানাইলেন না। অনেক আগে। ওর আটটা কেটা দিই, ঝামেলা শেষ হয়ে দিব। এই, এগুলো কিচ্ছু করা যাবে না। ওরে আমি তিলে তিলে মারুম, ওরে আমি আস্তে আস্তে ভাতে পানিতে মারুম। তাহলে ওর বিক্রিরা গালায় দিই। আবার কইলাম না এগুলো কিছু করা যাবে না, কথা কেনা যায় না তোর? পরে আমি কিস্তিতে কিস্তিতে মারুম। শোনা, কাজ কর, ওরে ওই প্রজেক্টে যে জায়গা দিছে তার সাথে আমার একটা মিটিং ফিক্স কর। ঠিক আছে, যা। সালাম। ওরে তিলে তিলেই আমি মারুম, তাইলে যদি মনে একটু শান্তি পাই।
মবিনের গলার আওয়াজ পেলে মনে হচ্ছে। হ্যাঁ, বুঝলাম না, হঠাৎ করে এই সময় এসে নিশিকে খোঁজ করলো, তারপর আবার কিছু না বলে বেরিয়ে গেল। ও হবে হয়তো কিছু। তো ও তো নিশিকে ফোন দিলেই পারে, ফোনে পাচ্ছে না। মবিন তো কিছু বললো না আমাকে। এত দুশ্চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, আমি নিশিকে একটা ফোন দিই। সন্ধ্যা তো প্রায় হয়ে যাচ্ছে, ও কোথায়? আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। ধন্যবাদ। ওর নাম্বার তো ব্যস্ত পাচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে কোন একটা ঝামেলা নষ্ট হয়েছে। তুমি সব কিছুতে ঝামেলা খোঁজো, অত দুশ্চিন্তা করো না তো, আমি দেখছি। থাকো তুমি নিশ্চিন্ত হয়ে। কি মুশকিল। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত। থামেন। এই ওঠ। হ্যাঁ, তুমি এখানে? আমি এখানে, এটা কি তোর কাছে জবাব দিতে হবে? তো বলছো না, আমি তো এখন ওর বাসায় যাব। হ্যাঁ ভাই, আজকে আমার বাসায় যাক প্লিজ। আমি উঠতে বলছি ওঠ। মেরি তোমার বাসায় আরেকদিন যাবে, একটু কাজ আছে। আরেকদিন যাব মানে আমি আজকেই ওর বাসায় যাব। কথা কানে জানা। ওঠ মেরি, তুমি যাও। ওঠ। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে রে তোরে বলতে হবে? বাসায় চল, পরে জানতে পারবি। আফজালের সাথে কই গেছিলি? কোথাও যাই নাই তো। কোথাও যাস নাকি? সত্যি করে বল, সত্যি করে বল, কই গেছিলি? কোথাও যাই নাই। কোথাও যাস নাই? বল। আসার মাইরা না এইখানে পিটে ফেলবো। বল, সত্যিটা বল এখন। ওনার কোম্পানির ভিডিও বানাতে গেছিলাম। তোমার কোম্পানির ভিডিও বানাইতে গেছিলি? তোর পারমিশন নিয়েছিলি? জানাইছিলি আমারে? কারো জানাইছিলি? মারে জানাইছিলি? বাবারে জানাইছিলি? হ্যাঁ, তোর এত টাকা দরকার? এই মোবাইল কই পাইছস? আফজাল ভাই দিছে। ভিডিও করতে এত দূর যাওয়া লাগে? বেশি বুঝে দেখে তো আকাম করে একটা ভাইরাল হয়েছে। তোমাকে একটা খুশির খবর দেওয়ার জন্য রাখছিলাম। তোর বাবার লেকচারে লাইক বেড়েছে, তাই? অপু ভাইয়া তোমাদের সবাইকে জিজ্ঞেস করলো কার কি লাগবে, আমাকে তো একবার বললো না। কি করছো তোমরা মেয়েটাকে? ঘরের মধ্যে আটকে রাখছো, ওকে ওর ক্লাসে যেতে দিচ্ছ না।